বিশাল জলরাশিকে সামনে রেখে সুউচ্চ স্কাইলাইন। সিডনি, নিউ ইয়র্ক বা টরন্টোর মতো শহরগুলো আমাদের খুব বেশি নজর কাড়ে সম্ভবত এ কারণেই। ঢাকার অবস্থান নদীর পাড়ে হওয়া সত্ত্বেও আজও ঠিক সেভাবে ওয়াটারফ্রন্ট সিবিডি গড়ে ওঠেনি। ওয়াটারফ্রন্ট সিবিডি বলতে জলাধারকে সামনে রেখে গড়ে ওঠা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বোঝায়, যেটা হবে বিজনেস হাব এবং থাকবে নান্দনিক স্কাইলাইন। হাতিরঝিলের পাশে গড়ে ওঠা স্কাইলাইনগুলো একটু হলেও সেই আফসোস কমাবে। এই ভিডিওতে হাতিরঝিলের কাছাকাছি নির্মাণাধীন আধুনিক সুউচ্চ ভবন নিয়ে আলোচনা করব। এই ভবনগুলো শুধু সুউচ্চই নয়, বরং ঢাকার নির্মাণাধীন স্কাই স্ক্র্যাপারগুলোর অধিকাংশই এখানে নির্মিত হচ্ছে। তো চলুন দেখে নেই এই ওয়াটারফ্রন্ট সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে কি কি ভবন থাকছে। ইনস্টার ট্রেড ইন্টারকন্টিনেন্টাল। ধীরে ধীরে এই ভবনটি টপড আউট হয়ে গিয়েছে। গুলশান 1-এর আড়ংয়ের ঠিক পিছন দিকের গেটের বিপরীতে এই ভবনটির অবস্থান। হাতিরঝিল থেকে খুব ভালোভাবেই এই ভবনটি দেখা যায়। 33 তলা বিশিষ্ট ভবনটি বর্তমানে ঢাকার অন্যতম সুউচ্চ ভবন। এতে বেসমেন্ট ফ্লোর রয়েছে 5টি। এখন ভবনটির গ্লাস ফ্যাসেডের কাজ চলমান রয়েছে। ভবনটির প্রতিটি ফ্লোর এরিয়া 11,000 বর্গফুট। যারা স্কাই স্ক্র্যাপার নিয়ে আগ্রহ রাখেন, আমার ধারণা তাদের প্রত্যেকেরই আগ্রহ রয়েছে শান্তা পিনাকল নিয়ে। শান্তা হোল্ডিংস ঢাকার স্কাইলাইনকে রিশেপ করার যে মিশনে নেমেছে, তার অন্যতম আকর্ষণ হল শান্তা পিনাকল। এ ভবনটি একটু বিশেষ, কারণ এটিই ঢাকার প্রথম 40 তলা ভবন। পুরোপুরি কমার্শিয়াল ভবনটি ইতোমধ্যেই টপড আউট হয়ে গিয়েছে। প্রতিটি ফ্লোর প্রায় 14,560 বর্গফুট এবং এতে 5টি বেসমেন্ট ফ্লোরও আছে। ভবনটির পাশের ফোরাম টুইন টাওয়ার এই সম্মিলিত স্কাইলাইনকে দিয়েছে ভিন্ন মাত্রা। উল্লেখ্য, ফোরাম টুইন টাওয়ার বাংলাদেশের স্কাই ব্রিজ যুক্ত প্রথম টুইন টাওয়ার। ইতোমধ্যেই বীর উত্তম মীর শওকত সড়কের অন্যতম আকর্ষণ ফোরাম টুইন টাওয়ার। 25 তলা বিশিষ্ট ফোরাম টুইন টাওয়ারও এই ওয়াটারফ্রন্ট সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের অন্যতম আকর্ষণ। ভবনটির সর্বোচ্চ ফ্লোর এরিয়া অর্থাৎ স্কাই ব্রিজ যুক্ত অংশ সহ প্রতিটি ফ্লোর এরিয়া প্রায় 23,000 বর্গফুট। এতে বেসমেন্ট ফ্লোর রয়েছে 3টি। ফোরাম টুইন টাওয়ারের পাশে রয়েছে শান্তা ওয়েস্টার্ন টাওয়ার। ঠিক এর বিপরীতেই নির্মিত হচ্ছে আরেকটি সুউচ্চ ভবন। ভেঞ্চুরা মাইলস্টোন নামের এই ভবনটি নির্মাণ করছে ভেঞ্চুরা বিডি। 30 তলা বিশিষ্ট ভবনটি হবে এই সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের অন্যতম আকর্ষণ। 14% জায়গার উপর নির্মিত ভবনটির প্রতিটি ফ্লোর হবে 6,000 বর্গফুট। শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশ দিয়ে যদি একটু ভেতরের দিকে ঢুকি, তবেই পেয়ে যাব আরও 2টি প্রজেক্ট। ভেতরের দিকে হলেও সুউচ্চ ভবন হওয়ায় ভবন 2টি হাতিরঝিল থেকে দৃশ্যমান হবে। অর্থাৎ 2টি প্রজেক্টই হবে এই ওয়াটারফ্রন্ট সিবিডির অনবদ্য অংশ। প্রথম প্রজেক্টটির নাম NH টাওয়ার। নেক্সটিয়ন ডেভেলপমেন্টের এই প্রজেক্টের পাইলিংয়ের কাজ চলমান রয়েছে। নির্মাণ শেষ হলে এটি হবে 32 তলা বিশিষ্ট একটি ভবন। 25% জায়গার উপর নির্মিত ভবনটির প্রতিটি ফ্লোর এরিয়া 11,000 বর্গফুট। এই প্রজেক্টের পাশেই নির্মিত হচ্ছে আরেকটি সুউচ্চ ভবন। এটি মূলত IDLC ফাইন্যান্সের হেডকোয়ার্টার হবে, আর প্রজেক্টটি সম্পন্ন করছে শান্তা হোল্ডিংস। IDLC ফাইন্যান্সের হেডকোয়ার্টার সব মিলিয়ে হবে 25 তলা বিশিষ্ট। এছাড়াও এতে থাকবে
5টি বেসমেন্ট ফ্লোর। ওকে, ভেতর থেকে আবার বাইরে আসা যাক, অর্থাৎ শান্তা পিনাকলের কাছেই আবার ফিরে এলাম। শান্তা পিনাকল আর ইন স্টার ট্রেড ইন্টারকন্টিনেন্টালের পাশেই মোড়টাতে সেনা কল্যাণ সংস্থার হাত ধরে নির্মিত হচ্ছে এসকেএস স্কাই রিচ। সেনা কল্যাণ সংস্থা এটাকে ব্র্যান্ডিং করছে ঢাকার প্রথম 41 তলা বিশিষ্ট ভবন হিসেবে, অর্থাৎ এসকেএস স্কাই রিচ হতে যাচ্ছে একটি ট্রু স্কাই স্ক্র্যাপার। 41 তলা বিশিষ্ট এই ভবনটির প্রজেক্ট এরিয়া 41 কাঠা এবং প্রতিটি ফ্লোরের এরিয়া 14,000 বর্গফুট। এতে বেসমেন্ট ফ্লোর থাকবে 6টি। ভবনটির আর্কিটেকচারও বেশ সুন্দর। নির্মাণ শেষ হলে এটি নিঃসন্দেহে যোগ করবে নতুন পালক। এবার সড়ক ধরে হাতিরঝিলের দিকে আরেকটু অগ্রসর হলেই নজরে পড়বে আরও একটি নান্দনিক প্রজেক্ট। প্যাসিফিক মোটরসের সামনে 3 রাস্তার মোড়েই নির্মাণ ইন্টারন্যাশনালের এই ভবনটি নির্মিত হচ্ছে। 30 তলা বিশিষ্ট ভবনটির স্থাপত্য শৈলী সবারই নজর কাড়বে। 30 কাঠা জায়গার উপর নির্মিত ভবনটির প্রতিটি ফ্লোর হবে 11,600 বর্গফুট। সর্বোচ্চ ফ্লোর স্পেস 13,000 বর্গফুট এবং ভবনটির উচ্চতা হবে 138 মিটার। এতে থাকবে 5টি বেসমেন্ট ফ্লোর। নির্মাণ ইন্টারন্যাশনালের এই প্রকল্পটির নামও বেশ সুন্দর, মিরাই বাই নির্মাণ। আরও একটু সামনে হাতিরঝিলের দিকে এগুলেই নজরে পড়বে শান্তা হোল্ডিংসের অন্যতম অ্যাম্বিশাস একটি প্রজেক্ট। শান্তা ঢাকা টাওয়ার নামের ভবনটি এখন পর্যন্ত শান্তা হোল্ডিংসের নির্মাণাধীন সবচেয়ে বড় প্রজেক্ট। শুধু উচ্চতাতেই নয়, ভবনটি ফ্লোর স্পেসের বিচারেও জায়ান্ট, কারণ এই ভবনটির সর্বনিম্ন ফ্লোর স্পেসই 27,556 বর্গফুট আর সর্বোচ্চ ফ্লোর স্পেস হলো প্রায় 62,000 বর্গফুট। এটাও 40 তলা বিশিষ্ট একটি ভবন হবে এবং উচ্চতা হবে 150 থেকে 160 মিটার। এতে আরও থাকবে 5টি বেসমেন্ট ফ্লোর। ঢাকা টাওয়ারের সামনের প্লটটা অথবা স্যাভয় আইসক্রিমের বর্তমান ডিপোর স্থলে আরেকটি স্কাই স্ক্র্যাপার হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা এখনো নিশ্চিত না বিধায় আমি শুধু সম্ভাবনার কথাই বলেছি। সাহকো হোটেল নামের এই স্কাই স্ক্র্যাপারটির ডিজাইন বেশ আগেই হয়ে গিয়েছে এবং ডিজাইন করেছে 4 ওয়ালস ইনসাইড আউট। ডিজাইন দেখে মনে হয়েছে এটি ঢাকা টাওয়ারের অপোজিট প্লট কিংবা কল্লোল গ্রুপের পিছনের প্লটে হবে। এই ভবনটি বাস্তবে রূপ নিলে সেটা অনেক বড় কিছু হবে, কারণ এটি হবে একটি 50 তলা বিশিষ্ট ভবন এবং সাথে থাকবে 25 তলা বিশিষ্ট আরও একটি ভবন। যেহেতু কাজ এখনো শুরু হয়নি, তাই এটিকে সম্ভাবনা হিসেবেই রাখলাম আপাতত। ঢাকা টাওয়ারের সড়কটি দিয়ে বেরিয়ে হাতিরঝিলের মূল সড়কে এলেই নজরে পড়বে সুইসোটেল নিকেতন। হাতিরঝিলের ঠিক পাশেই নির্মাণাধীন এই ভবনটি একটি 5 তারকা মানের হোটেল। সুইসোটেল নিকেতন আর অল্প কিছুদিনের মাঝেই টপড আউট হয়ে যাবে। 27 তলা বিশিষ্ট এই ভবনটির প্রতিটি ফ্লোর হবে 14,000 বর্গফুট করে। এতে বেসমেন্ট ফ্লোর রয়েছে 3টি। গুলশান 1 অ্যাভিনিউয়ের বাংলা লিংকের হেডকোয়ার্টারের বিপরীতেই আমিন মোহাম্মদ ফাউন্ডেশন নির্মাণ করছে গ্রিন গুলশান নামের একটি সুউচ্চ ভবন। গ্রিন গুলশান ভবনটি হবে 30 তলা বিশিষ্ট। এতে 5টি বেসমেন্ট ফ্লোরও থাকবে। প্রতিটি ফ্লোরের আয়তন হবে 7,000 বর্গফুট। 30 তলা বিশিষ্ট হওয়ায় হাতিরঝিল থেকে খুব ভালোভাবেই দৃশ্যমান হবে এ ভবন। ভবনটির আরেকটি নাম হলো ইউরেকা টাওয়ার। গ্রিন গুলশানের একটু সামনেই টপড আউট হয়ে গিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্পোরেট হেডকোয়ার্টারটি। গুলশান জামে মসজিদের পাশেই স্ট্যান্ডার্ড ব্যাংকের হেডকোয়ার্টার নির্মিত হয়েছে। 25 তলা বিশিষ্ট ভবনটিতে 4টি বেসমেন্ট ফ্লোরও রয়েছে।
হাতির ঝিল থেকে এই ভবনটি খুব ভালোভাবেই দৃশ্যমান হয়। স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রায় বিপরীতেই নির্মিতব্য আরেকটি সুউচ্চ ভবন হল কনকর্ড এমবিআর স্কাইলাইন। গুলশান এক ইউনিমার্ট ও অ্যাপেক্সের বিপরীতেই এর অবস্থান। ২৬ তলা বিশিষ্ট ভবনটির ১৭ তলা পর্যন্ত নির্মাণ হয়ে গিয়েছে। এতে ৫টি বেসমেন্ট ফ্লোরও থাকবে। প্রতিটি ফ্লোরের আয়তন প্রায় ৭৭০০ বর্গফুট। নির্মাণাধীন ভবনগুলো নিয়ে বিশ্লেষণ করলে দেখা যাবে যে ২৫ থেকে ২৯ তলার ভিতরে ভবন হচ্ছে ৫টি, ৩০ থেকে ৩৯ তলার ভিতর ভবন হচ্ছে ৫টি এবং ৪০ তলা প্লাস ভবন থাকছে ৩টি, যা এই ওয়াটারফ্রন্ট সিবিডিকে সত্যিকার অর্থেই ওয়ার্ল্ড ক্লাস স্কাইলাইনে রূপ দেবে। হাতির ঝিলের কাছে এই ভবনগুলো বাদেও আরও বেশ কিছু ১৫-২০ তলা ভবন নির্মিত হচ্ছে। রয়েছে বেশ কিছু ১৫-২০ তলা ভবন। সব মিলিয়ে এই ভবনগুলোও যোগ করবে বাড়তি মাত্রা। তো এই ছিল ঢাকার ওয়াটারফ্রন্ট সিবিডি নিয়ে ভিডিওতে। এই ভিডিওতে হাতির ঝিলের পাশের ২৫ তলা প্লাস ভবনগুলো নিয়েই আলোচনা করা হয়েছে জাস্ট। এগুলোর বাইরেও হয়তো আরও কিছু প্রজেক্ট সময়ের সাথে সম্পন্ন হবে, তখন এই স্কাইলাইন আরও সমৃদ্ধ হবে। যাই হোক, আজকের মতো তবে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।